আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, রে বান্দা বান্দি, আজকে তুমি অমুক হয়ে গেছো, তমুক হয়ে গেছো, তোমার বাহাদুরি অহংকারের কিচ্ছু নাই। আল কিবরিয়া উরিদাই, অহংকার করা এটা আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর চাদর নিয়ে তোমরা টানাটানি করবা না। এর অর্থ হইল, রে বান্দা, তুমি হয়তো কিছুদিনের জন্য স্বাবলম্বী হয়েছ, ধনাঢ্য হয়েছ, টাকাওয়ালা হয়েছ, পয়সাওয়ালা হয়েছ, বড় গোষ্ঠীওয়ালা হয়েছ, লাঠিওয়ালা হয়েছ, সন্তানওয়ালা হয়েছ, বিদেশি সন্তানের বাবা হয়েছ, কিন্তু বাহাদুরির কিচ্ছু নাই। তুমি কি দেখো না, তোমার চাইতে বড় লোক আমি মুহূর্তের ভিতরে আমি আল্লাহ রাস্তার ভিখারি বানাইয়া দিছি। এইরকম দৃষ্টান্ত বাংলার জমিনে আছে কিনা নাই? এই জন্য মুসলমান, আমাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন, বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি, তোমাদের মানুষের উপরে এমন একটি সময় কি যায়নি যখন তোমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। তোমরা তো কোনো একদিন এইরকম ছিলে, তোমাদের কোনো আলোচনা দুনিয়াতে হয় নাই। আমার ভাই, উদাহরণস্বরূপ, আমাদের যাদের বয়স 50-51 বছর আগে আপনার মাও জানতে না আপনি যাইবেন। কথা বলেন ঠিক কিনা? বাপেও আপনার নিয়ে আলোচনা করছে না, কারণ আপনি তো ছিলেনই না, অস্তিত্বই ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মিন নুতফাতিন আমসাজ, মাসিজের বহুবচন আমসাজ, মিশ্রিত বীর্য থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এর এক নাম্বার ব্যাখ্যা হইল, স্বামী স্ত্রীর বীর্য থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, স্বামী স্ত্রীর বীর্য মিশ্রণ। আমার ভাই, এর আরেকটা ব্যাখ্যা করেছেন, তুমি তামাম পৃথিবীতে মিশ্রিত ছিলে। সুবহানাল্লাহ। তুমি যে আসছো দুনিয়ায়, তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়েছিলে। কিভাবে? তুমি নদী নালা খাল বিলের ময়লা ছিলে, মাছে ওই ময়লা খাইছে, তোমার আব্বা আম্মা ওই মাছ খাইছে, রক্ত হইছে, বীর্য হইছে, এটা দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ এমন একটি জমানা, এমন একটি কাল, এমন একটি সময় তোমার উপর দিয়া চলে গেছে যখন তুমি আলোচনার কোনো বিষয় ছিলে না, তোমাকে কেউ চিনত না, নামও জানতো না। আজকে তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি ইমাম, তুমি হাফেজ, তুমি আলেম, তুমি মৌলানা, তুমি কিচ্ছুই ছিলা না, তুমি কিছুই ছিলা না। আল্লাহর জমিনে কোনো মানুষ, কোনো প্রাণী তোমাকে নিয়ে আলোচনা করতো না। আজকে তুমি এত বড় পালোয়ান, এত বড় বাহাদুর। এরে মুসলমান, কয়েকটা বছর পূর্বে আমার বাহাদুরের কিচ্ছু ছিল না। আমার ভাই, তামাম পৃথিবী যাদের ইশারায় চলতো, এমন বাদশা দুনিয়াতে ছিল কি ছিল না? এরে মুসলমান, নমরুদ, ফেরাউন, এত বড় নমরুদ, এত বড় বাদশা, যার আঙ্গুলের ইশারায় তামাম পৃথিবী পরিচালনা হইতো। আমার ভাই, বড় বড় বাদশারা দুনিয়াতে ছিল, যাদের ইশারায় তামাম পৃথিবী উঠা বসা করত। কিন্তু এই সমস্ত বাদশাদের কবরের উপরে আজকে ঘাস উঠছে, ওই ঘাসগুলি গরু ছাগলে খায়। গরু ছাগল সরানোর ক্ষমতা আজকে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মুসলমান, আজকে আসি, আগামীকাল ফজরের সময় নাও থাকতে পারে রে মুসলমান। এই জন্য মুসলমান, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সময়টাকে আমরা কদর করার দরকার আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, রে বান্দা বান্দি, আজকে তুমি অমুক হয়ে গেছো, তমুক হয়ে গেছো,
তোমার বাহাদুরি অহংকারের কিচ্ছু নাই। আল কিবরিয়া উরিদাই, অহংকার করা এটা আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর চাদর নিয়ে তোমরা টানাটানি করবা না। এর অর্থ হইল রে বান্দা, তুমি হয়তো কিছুদিনের জন্য স্বাবলম্বী হয়েছ, ধনাঢ্য হয়েছ, টাকাওয়ালা হয়েছ, পয়সাওয়ালা হয়েছ, বড় গোষ্ঠীওয়ালা হয়েছ, লাঠিওয়ালা হয়েছ, সন্তানওয়ালা হয়েছ, বিদেশি সন্তানের বাবা হয়েছ, কিন্তু বাহাদুরির কিচ্ছু নাই। তুমি কি দেখো না তোমার চাইতে বড় লোক আমি মুহূর্তের ভিতরে আমি আল্লাহ রাস্তার ভিখারি বানায়া দিছি, এইরকম দৃষ্টান্ত বাংলার জমিনে আছে কিনা নাই? এই জন্য মুসলমান, আমাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আমার আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন, বান্দা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এরে বান্দা, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না, তোমাকে নিয়ে পৃথিবীর কেউ আলোচনা করত না। আজকে তোমাকে নিয়ে গোষ্ঠীর মানুষ, এলাকাবাসী, গোটা এলাকাতে তোমার নাম জপে, তোমাকে ছাড়া কোনো কিছু হয় না। বান্দারে, একটু পিছনের কথা চিন্তা করে দেখো না, কয়েক বছর আগে তুমি কিছুই ছিলে না, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ঘৃণিত পানি থেকে, মিম্মা ইম্মাহিন, ঘৃণিত পানি থেকে তোমাকে আমি আল্লাহ তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছে। রে বান্দা, তুমি একটু পিছনের দিকে তাকায়া দেখো না, আজকে তুমি যে সাপ হইলা, তুমি কিছুদিন আগে আব্বা আম্মার বীর্য ছিলা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বুঝায় দেন রে বান্দা বান্দি, অহংকারের কিচ্ছু নাই, গর্বের কিচ্ছু নাই। আমি আল্লাহ তোমার যা যা দিয়েছি সবগুলি সাময়িক, স্থায়ী কিচ্ছু নাই। কারণ আমি আল্লাহ সূরা রহমানে বলে দিয়েছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমিও থাকবে না, তোমার ঘরবাড়িও থাকবে না, দুনিয়াও থাকবে না, আসমান জমিন থাকবে না। ও জুমিআ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য পর্যন্ত আমি আল্লাহ একত্রিত করে ফেলবো। চন্দ্রের আলো থাকবে না, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। আকাশের নক্ষত্ররাজি আলোহীন হয়ে যাবে। ও খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে, জ্যোতিহীন হয়ে যাবে। আমার ভাই, বর্তমানে চন্দ্রটা সারাদিন সূর্য থেকে আলো সংগ্রহ করে রাত্রেবেলা আমাদেরকে মৃদু একটা ঠান্ডা আলো দেই, কথা বলেন ঠিক কি ঠিক না? সেই চন্দ্র এই চন্দ্রের আলোর দ্বারা দুনিয়ার গাছগাছালির ফল ফলাদি মিষ্টি হই এবং পাকে। সুবহানাল্লাহ। সবকিছু কার খেলা? আল্লাহ পাকের খেলা। এই জন্যে মুসলমান, অহংকারের কিচ্ছু নাই, গর্বের কিচ্ছু নাই। যদি অহংকার করতে হয়, গর্ব করতে হয়, আমার আল্লাহই করতে পারে, কথা বলেন ঠিক কি ঠিক না? তিনি হলেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সব কিছু রক্ষণাবেক্ষণা তিনি করেন। তিনি আমার রব, তিনিই করেন সব, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, আল্লাহ আমাদের রব বলেন, আল্লাহ আমাদের, তিনিই করেন। আমার কোনো বাহাদুরি আছে নাকি? আমি তো কিছুই ছিলাম না। হ্যাঁ, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলাম না, কিচ্ছু ছিলাম না। আমার ভাই, এই জন্য আমরা বাহাদুরি করব না, অহংকারী দেখাবো না। আল্লাহ যারে যতটুকু দিছে বা শুকরিয়া আদায় করে চলতে হবে। কারণ আল্লাহ পাক প্রতিটি নিয়ামতের হিসাব নিকাশ হাসরের মাঠে আমাদেরকে কড়া গন্ডায় নিবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দা, যত নিয়ামত দিলাম, সব দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, ব্রেন দিলাম, কান দিলাম, সুস্থতা দিলাম, সব নিয়ামতের হিসাব একদিন দিতে হবে। এই জন্যে আমার ভাই ও বন্ধুগণ, আমরা হাসরের মাঠে যাওয়ার আগে কবরের প্রস্তুতি, হাসরের প্রস্তুতি নিয়ে যাওয়ার দরকার আছে কিনা নাই? আমার ভাই, এই জন্য আমরা আমি সকলের কাছে আকুল আবেদন,
যুবক বৃদ্ধ নাই, সবাই মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে বিনয়ের সাথে খুশুর সাথে আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। নামাজটা পড়তে হবে, নবীজি শিক্ষা দিয়েছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। বান্দা, তুমি নামাজে দাঁড়াবে, তুমি মনে করবে আমি নামাজে দাঁড়ায়া আমার মওলারে দেখতেছি। সুবহানাল্লাহ। নবীজি কো তোমার ইমানের পাওয়ার যদি সেই পর্যায়ে নাও পৌঁছে, তুমি মনে মনে ধারণা করো আমি যে নামাজ পড়তেছি আমার মওলা ঠিকই দেখতেছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, এই জন্য আমরা যেন খুশু খুজুর সাথে বিনয়ের সাথে আল্লাহ পাকের দরবারে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যুবক বৃদ্ধ সকলেই নারী পুরুষ আদায় করতে পারি। মহান মালিক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আজকে যেহেতু প্রথম দিন, আগামীকাল শেষ দিন, এই জন্য লম্বা চূড়া আলোচনা না, প্রচন্ড শীতের মৌসুম চলতেছে। আমার ভাই মুরব্বী বাবারা অনেক কষ্ট করে। আল্লাহ পাক আমাদের এই 2 দিন ব্যাপী তাফসিরকে আল্লাহ সফলতা দান করুন, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন।